নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি অনেক দিন পর আপনাদের সামনে একটি নিরামিষ পেঁপের রেসিপি নিয়ে এসেছি। এর জন্য প্রথমে একটি পেঁপে নিয়ে নিয়েছি। এটা ভালো করে ছিলে নিয়ে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। দেখুন গ্রেট করা হয়ে গেছে। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। দিয়ে গোটা জিরে এবং শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা একটু লাল হয়ে এলে গ্রেট করে নেওয়া পেঁপেগুলো দিয়ে দেব। দিয়ে অল্প লবণ এবং অল্প হলুদ দিয়ে হালকা ভাজা ভাজা করব। এর মাঝে এবার আমি একটি ডালের পেস্ট তৈরি করে নেব। এর জন্য প্রথমে 2 থেকে 3 ঘন্টা আগে ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম জলে। এবার সেটা জল থেকে ছেঁকে নিয়ে একটা মিক্সির বাটিতে দিয়ে দিলাম। এতে কয়েকটা কাঁচা লঙ্কার টুকরো এবং একটা আদার টুকরো দিয়ে অল্প জল দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। দেখুন হয়ে গেছে। এদিকে হালকা পেঁপেটা ভাজা হয়ে গেছে। এবার আমি এই ডাল বাটাটা দিয়ে দেব। দিয়ে ভালো করে কষে নিয়ে যখন শুকনো শুকনো হয়ে আসবে তখন নামাবো। দেখুন ঠিক এই পর্যায়ে নামাতে হবে। এবার আমি এটা একটা শুকনো থালাতে নামিয়ে নেব। এইভাবে একবার বাড়িতে করে দেখবেন, নিরামিষের দিন খুব সুন্দর হয় খেতে। এবার এটা আমি একটু সেট করে দিলাম, একটু ঠান্ডা হবে, তারপরে এটা কেটে নেব। হয়ে গেছে ঠান্ডা। এবার একটা চাকু দিয়ে বরফির আকারে কেটে নিলাম। এবার কড়াইতে সাদা তেল দিয়ে এগুলো আমি এবার ভেজে নেব, হালকা লাল করে ভেজে নেব। এইভাবে উল্টে পাল্টে দেব। আমি এইভাবে সবগুলোই ভেজে নেব। হয়ে গেছে। এবার আমি তুলে নিলাম। দেখুন কি সুন্দর ভাজা হয়েছে। এইভাবেও আপনারা খেতে পারেন। এবার আমি সেই তেলে টুকরো করে নেওয়া আলু দিয়ে দিলাম এবং অল্প হলুদ এবং লবণ দিয়ে হালকা লাল করে ভেজে নেব আলুটা। আলুটা লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এটা তুলে নেব। এবার সেই তেলে কালো জিরে, শুকনো লঙ্কা এবং তেজপাতা দিয়ে দিলাম। ফোড়নটা লাল হয়ে এলে একটা টমেটো বাটা দিয়ে দেব। আদা ও জিরে বাটা দিলাম। পরিমাণ মতো চিনি, অল্প একটু চিনি, পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে এটা ভালো করে কষে নেব। তেল ছেড়ে এসেছে। এবার আমি এতে আলুটা দিয়ে দেব। ভেজে রাখা আলুটা দিয়ে দেব। ভালো করে একটু কষে নেব। দিয়ে এবার এখানে আমি জল দিয়ে দেব। 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। এতে আলুটা সেদ্ধ হয়ে যাবে। এবার দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে নাকি। হয়ে গেছে আলুটা সেদ্ধ। এবার আমি ভেজে রাখা পেঁপের ধোকলাগুলো দিয়ে দেব। 1 থেকে 2 মিনিট মতো ফুটবে। তারপর 1 চামচ মতো ঘি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব। দেখুন হয়ে গেছে তৈরি। এইভাবে একবার করে দেখবেন, নিরামিষের দিন খুব সুন্দর হয় খেতে। আশা করি ভালো লাগবে। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্রতিবারের মতন কমেন্টের মাধ্যমে জানাবেন। নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।